থেকে সম্পদওয়ালা ব্যক্তি আর আছে বলে আমার মনে হয় না। কারুনের থেকে সম্পদওয়ালা ব্যক্তি আমার ছিল বলে আমার মনে হয় না। এই কারণ এত সম্পদের মালিক ছিল, এত সম্পদের মালিক যে তার চাবি, সম্পদের চাবি বহন করার জন্য প্রায় 40টা উটের প্রয়োজন। কয়টা? সম্পদের চাবি বহন করার জন্য 40টা উটের প্রয়োজন। পয়গম্বর মূসা নবী কারুনকে ডাক দিয়া কয়, কারুন, তোমার উপরে যাকাত ফরজ হয়েছে, তোমার সম্পদ থেকে 40 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় যাকাত দাও। কারুন ডাক দিয়া কয়, আমি ইনকাম করে এত অর্থ সম্পদ বানাইছি, আমি আল্লাহর রাস্তায় যাকাত দেব, এটা সম্ভব? পয়গম্বর মূসা নবী কারুনকে ডাক দেয়, কারুন, তোমার সম্পদ থেকে আল্লাহর রাস্তায় যাকাত দাও, নাইলে কিন্তু বিপদ আছে। কারুন কয়, যত বিপদ আসুক না কেন, আমার টাকা দিয়া আমি বিপদ থেকে কেটে যাব। আচ্ছা বলেন, টাকা কেউ কে বাঁচাইতে পারবে? সম্পদ বাঁচাইতে পারবে? ওর টাকা সম্পদ সবকিছু মাটির সাথে, ধুলার সাথে মিশে যাবে। পয়গম্বর মূসা আবার কারুনকে বললেন, ও কারুন, তোমার সম্পদ থেকে যাকাত দাও, নাইলে কিন্তু তোমার জন্য বড় বিপদ অপেক্ষা করতেছে। কারণ আমি যাকাত দিতাম না। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মূসাকে জানা দেয়, ও পয়গম্বর মূসা, আর একটা বার আপনি কারুনকে অনুরোধ করবেন না, কারণ কারুনের সময় চলে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন মাটিকে নির্দেশনা দিলেন, ও মাটি, ধর, তোর যত শক্তি আছে আমি আল্লাহ তোকে নির্দেশ দিলাম, কারুনের পা ঝাপটায় ধর, ওকে নিচের দিকে টেনে নিয়ে যা। কারুনকে যখন মাটি পাটা ঝাপটায় ধরছে, তখনও কারুন মনে করতেছে আমার সৈন্য, আমার লোকজন সব আমাকে বাঁচায় দিবে। আর বলেন, বাঁচাইতে পারবে? বাঁচানোর মালিক কে? জোরে বলেন, বাঁচানোর মালিক কে? আর কারুনকে এরকম ভাবে ধরার জন্য নির্দেশনা কে দিয়েছেন? বলেন, কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। মাটি আল্লাহর নির্দেশ পেয়ে কারুনকে ধরে ফেললো। কারুন ডাক দিয়া কয়, আমার সৈন্য সামন্ত যারা আছো, আমাকে জোরে টান দাও, উঠে যাব। সৈন্যদেরকেও মাটি গ্রাস করে ফেলেছে। বলেন না সুবহানাল্লাহ। সৈন্যরা সব গ্রাস, আস্তে 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 করে কারুনের যখন হাঁটু পর্যন্ত আসলো, হাঁটু থেকে কারুনের মাথা পর্যন্ত, এইবার যখন বুক পর্যন্ত মাটি কারুনকে গ্রাস করছে, কারুন এবার ডাক দিয়া কয়, পয়গম্বর, আমি কারুনকে বাঁচাও, তোমার আল্লাহকে কও যত যাকাত লাগে সব যাকাতের টাকা আমি সব দিয়ে দিব, সম্পদ দিয়ে দিব, শুধুমাত্র আমাকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মূসাকে জানায়, ও পয়গম্বর মূসা, খবরদার খবরদার, দুটো হাত আমি আল্লাহর দরবারে একবারের জন্য উঠাবেন না, কারণ কারুনের মৃত্যুর গড়গড়ানি চলে এসেছে। ওর দোয়া কবুল হবে না, ও জাহান্নামে যাবেই যাবে, আর কোন দোয়া কবুল হবে না। কারুনকে মাটির নিচে সম্পদ সহ ডাবা দাও। এজন্য এ সম্পদওয়ালা, এ টাকাওয়ালা, এ ক্ষমতাওয়ালা, তোমার টাকা তোমার কাছে রেখে দাও, তোমার টাকা কবরে যাবে না। ও ক্ষমতাওয়ালা, তোমার ক্ষমতা 5ই আগস্ট পিছনের দরজা দিয়ে পলাইবে, এ তোমার থেকে ক্ষমতাবান নমরুদ কম ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে একটা ল্যাংড়া বসা দ্বারা দুনিয়া থেকে বিদায় করছে, এ তোমার থেকে ক্ষমতা ফেরাউনের কম ছিল না। আল্লাহ তাআলা ফেরাউনকে পানির মধ্যে চুবায় চুবায় মারছে, তোমার থেকে ক্ষমতাবান ব্যক্তি কারুন কম ছিল না। কারুনকে আল্লাহ মাটির মধ্যে ডুবায় দিছে, এ তোমার থেকে ক্ষমতাবান ব্যক্তি আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা কম ছিল না, তাদেরকেও আল্লাহ ধ্বংস করে দিছে। তোমার থেকে ক্ষমতাবান ব্যক্তি গৌর গোবিন্দ কম ছিল না। গৌর গোবিন্দ যখন এরকম প্রাসাদের মধ্যে দ্বারা ইসলামের বিরুদ্ধে হুঙ্কার দেয়, বাংলার সিলেটের জমিনে হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির আল্লাহু আকবারের ধ্বনিতে গৌর গোবিন্দর মস্তক মাটির নিচে ধুলার সাথে মিশে যায়। এ তোমার থেকে ক্ষমতাবান
স্বৈরাচারী লেডি ফেরাউন কম ছিল না, তাকে ছোট্ট ছোট্ট পঙ্গপালের মতো আল্লাহ রাব্বুল আলামিন ছাত্র মাঠের মধ্যে নামায় দিছে, আর পিছনে দরজা দিয়ে হেলিকপ্টার নিয়ে মামু বাড়ি দিল্লি পলাইছে। হে ক্ষমতাবান, হে টাকাওয়ালা, ভালো করে শুনো, আল্লাহর ক্ষমতার সামনে তোমার ক্ষমতা টিকবে না। এজন্য দুনিয়াতে যদি আমার মাওলাকে পেয়ে যাও, দুনিয়াতে যদি আমার আল্লাহকে পেয়ে যাও, তবে তুমি সব পেয়ে যাইবা, সব পেয়ে যাইবা।